তার চোখে হয়তো প্রশ্ন ছিল, ঠিক মারা যাওয়ার আগে কেন মরছি আমি, কি দোষ আমার? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স যখন ভারতের সফরে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সৌদি আরব সফরে, তখন এমন হামলার স্পন্সরশিপ কি আর কারো হাতে? ২৬ জন মানুষ মারা গেছে। কয়েক মিনিটের মধ্যেই একসাথে ২৬ জন তার শেষ নিঃশ্বাস ফেলেছে। এরা কিন্তু যুদ্ধ করতে করতে মরেনি, একেবারেই আপনার আমার মতো পেহেলগাঁওতে বেড়াতে যাওয়া সাধারণ মানুষ। তাদের জায়গায় আপনি আমিও থাকতে পারতাম। হয়তো তাদের দিকে ধেয়ে আসা বুলেটটা তাদের গায়ে লাগার আগ মুহূর্তেও তারা প্ল্যান করছিলেন এরপর কোথায় বেড়াতে যাবেন, বা আজ রাতে কি করবেন, কোথায় ডিনার করবেন। প্রিয় মানুষগুলোর সাথে, স্বজনের সাথে তাদের হয়তো নতুন কোনো পরিকল্পনা ছিল। মৃত্যুর আগে সে হয়তো অবিশ্বাস নিয়ে মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখে নিচ্ছিল শেষবারের মতো। তার চোখে হয়তো প্রশ্ন ছিল, ঠিক মারা যাওয়ার আগে কেন মরছি আমি, কি দোষ আমার? গত ২২ এপ্রিল দুপুর ২:৩টার দিকে জঙ্গল থেকে যে মুখোশধারী সশস্ত্র দল বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ পর্যটকদের উপর, ভারতীয় পুলিশ বলছে ৪ জনের একটি দল ছিল সেটি। এদের মধ্যে ২ জন পাকিস্তানি আর ২ জন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের। দায় স্বীকার করা গ্রুপটি পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈয়বা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি শাখার সদস্য বলে ধারণা করা হচ্ছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারত দুই দেশের উত্তেজনার পারদ বাড়ছে। এখানে এই ঘটনা প্রথম না হলেও একসাথে এত সাধারণ মানুষের মৃত্যু এই প্রথম দেখল কাশ্মীর, যা প্রশ্ন তুলেছে ভারত পাকিস্তানের সম্পর্ক, কাশ্মীরের কেন্দ্র নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা এবং দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির দিকেও। তবে আভ্যন্তরীণ ঘটনার চেয়ে এখানে প্রাধান্য পাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান যুদ্ধংদেহী মনোভাবে চলে যাচ্ছে কিনা। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এমন বর্বর ঘটনা যেন আর না ঘটে এবং নিরীহ ভারতীয়রা যেন আর প্রাণ না হারান, সেজন্য জম্মু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফাঁকা বুলি আওড়ানো বাদ দিয়ে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার দৃঢ় পদক্ষেপ নিতে হবে। ২০১৯ সালে ভারত সরকার কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রের নিয়ন্ত্রণ জোরদার করায় অঞ্চলটির রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সূত্র ধরে রাহুল গান্ধী বা অন্য নেতারা এই ঘটনায় মোদী সরকারের দুর্বলতার দিকে আঙ্গুল তুললেও প্রশ্ন থেকে যায়, এ কি কেবল জাতিগত দ্বন্দ্ব নাকি কোনো ভূ রাজনীতির দাবার চালের অংশ? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স যখন ভারতের সফরে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সৌদি আরব সফরে, তখন এমন হামলার স্পন্সরশিপ কি আর কারো হাতে? ২০১৯ সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে একে বিবেচনা করা হলেও এই অঞ্চলে এই ধরনের উত্তেজনা নতুন নয়। ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও বিমান হামলা করে এবং একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। সেই সময়কার উত্তেজনাও সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছিল। এবারও দেখা যাচ্ছে এরই মধ্যে কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে সিসিএস বৈঠকে সিন্ধু পানি চুক্তি স্থগিত ও আটারি সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা বাতিল, বর্তমানে ভারতে থাকা ব্যক্তিদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ, উভয় দেশের সামরিক উপদেষ্টাদেরও প্রত্যাহারের মতো ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, এই নৃশংস হামলার জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো না কোনো ধরনের পাল্টা ব্যবস্থা থাকতে পারে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের পরিচালক তারা কার্থা কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা। আমরা একে সেভাবেই দেখছি। এটা এমন এক সময় ঘটল যখন কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন, যেখানে ওই বক্তব্যে সেনাপ্রধান আসিম মুনির ১৯৪৭ সালের ভারত ভাগের অনুঘটক দ্বিজাতি তত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছিলেন এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয়ের উপর জোর দিতে যে আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের শিরার সঙ্গে তুলনা করে বলেন, আমরা কাশ্মীরের কথা ভুলব না এবং আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না। তারা কার্থার মতে পেহেলগামে যা ঘটেছে তা মুনিরের ওই বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারার সঙ্গে মিলে যায়।
যদিও পাকিস্তান সরকার গত বুধবার ভোরে এই বিষয়টি বিবৃতি দিয়ে বলেছে, ভারত অধিকৃত অবৈধ জম্মু ও কাশ্মীরে নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি তারা সমবেদনা জানাচ্ছে এবং তারা বলছে অনন্তনাগ জেলায় পর্যটকের উপর হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন। তারাকার্থা মনে করেন, পাকিস্তানের এই বিবৃতি ভারতের জনমনে সৃষ্ট ক্ষোভ প্রশমিত করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ সরকার এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দেশবাসীর চাপের মুখে রয়েছে। ভারতের অভ্যন্তরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জনমনে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া হিন্দু তীর্থযাত্রাকে সামনে রেখে কাশ্মীরে আরও বড় হামলার আশঙ্কা করা হচ্ছে। দ্য ইকোনমিস্টের মতো পত্রিকা বলছে, কাশ্মীরকে ঘিরে আবারও সংঘাতের ছায়া ঘনাচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। শান্তি আলোচনার পথ রুদ্ধ হয়ে গেলে পরিস্থিতি যুদ্ধের দিকেও মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।